বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদেরকে আমাদের বরিশালের আমাদের এই নদীর পাড়ের প্রকৃতির সাথে পরিচয় করিয়ে দেব। চলেন দেখি। বন্ধুরা, এই গাছটির নাম হচ্ছে ওষুধ গাছ। এর বৈজ্ঞানিক নাম ফাইকাস রিলিজিওসা। এই গাছটি দিনে প্রচুর অক্সিজেন উৎপাদন করে। পাখি ও অন্যান্য প্রাণীর আবাসস্থল এই গাছটি আয়ুর্বেদিক চিকিৎসায় কাজে লাগে। এর পাতা, ছাল ও ফল ব্যবহৃত হয়। বায়ু দূষণ কমাতে এটি সহযোগিতা করে। এই গাছটির নাম হচ্ছে দেশি বট অথবা কাঁঠালি বট বলে। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে ফাইকাস বেংহালেন্সিস। এটিও প্রচুর অক্সিজেন সরবরাহ করে, ছায়া দেয়, পাখি ও প্রাণীর আশ্রয়স্থল, মাটির ক্ষয় রোধ করে। এটিও অনেক উপকারী একটি গাছ। এই গাছের বৈশিষ্ট্য, এই গাছের শিকড়গুলো সন্ন্যাসীদের জটলা চুলের মতো পাকিয়ে পাকিয়ে নিচে চলে আসে। চমৎকার লাগে, শীতল ছায়া, দারুণ লাগে। এটি কৃষ্ণচূড়া গাছ। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে ডিলোনিক্স রিজিয়া। দৃষ্টিনন্দন ফুল, সৌন্দর্য বৃদ্ধি, ছায়া প্রদান, পরিবেশ শীতল করা এই গাছের প্রধান বৈশিষ্ট্য। এর সৌন্দর্য অপরূপ। ফুটন্ত সবুজ ছাতার মতো এই গাছটির নাম বাদাম গাছ। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে টার্মিনালিয়া কাটাপ্পা। এটি প্রচুর ছায়া প্রদান করে, ফল খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, উপকূলীয় এলাকায় মাটির ক্ষয় রোধ করে। এই গাছটি অক্সিজেন নির্গত করে। এটি দেখতে অনেকটা ফুটন্ত ছাতার মতো, মনে হয় ফুটন্ত ছাতা দাঁড়িয়ে আছে। এই গাছটি ঘন হওয়ায় এই গাছের শাখা প্রশাখায় পাখিরা বাসা বাঁধে। তারা এই গাছটিকে নিরাপদ আশ্রয়স্থল মনে করে। তাছাড়া এই গাছটি সৌন্দর্য বৃদ্ধি করার জন্য অনেক ভূমিকা রাখে। দেখেন, সবুজ ছাতার মতো এই গাছটি দেখলেই মনটা ভরে যায়। আমাদের বরিশালের নদীর পাড়ের বেড়িবাঁধের এই গাছগুলো আমাদের এলাকাকে প্রাকৃতিক সৌন্দর্যে অনেক সমৃদ্ধ করে রেখেছে। এই গাছের কাছে আমরা কৃতজ্ঞ। দূর থেকে যখন ট্রলার যোগে অথবা নৌকা যোগে আমাদের বরিশাল ঘাটে আসবেন, তখন দেখতে পাবেন মনে হচ্ছে সবুজ একটা বেড়া দিয়ে আমাদের এই বরিশাল গ্রামটাকে আবৃত করে রাখা হয়েছে। দারুণ লাগে, চমৎকার। আমাদের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আমরা গর্ব করতেই পারি। আর এটি হচ্ছে ছাতিম গাছ। এর বৈজ্ঞানিক নাম অ্যালস্টোনিয়া স্কোলারিস। এই গাছটি ঔষধি গুণ সম্পন্ন। বায়ু বিশুদ্ধ করে, ছায়া দেয়, শব্দ দূষণ কমাতে সহযোগিতা করে। তাছাড়া এই গাছে শীতের পূর্ব মুহূর্তে ফুল হয়। এই ফুলের ঘ্রাণ তীব্র, খুব চমৎকার, পান পাতার মতো ঘ্রাণ। অর্জুন গাছ। এর বৈজ্ঞানিক নাম হলো টার্মিনালিয়া আর্জুনা। হৃদরোগের ভেষজ চিকিৎসায় এই গাছের ছাল ব্যবহৃত হয়। কাঠ খুব মূল্যবান, নদী ও পুকুরের পাড় রক্ষা করে। এই গাছ মাটি আঁকড়ে থাকে। কথায় আছে, উপকার করলে পিঠের ছাল থাকে না। এই গাছের দিকে তাকালে তাই মনে হয়। এই গাছ এত উপকারী যে এই গাছের ছাল থাকে না। এই গাছের ছাল চেঁচে চেঁচে নিয়ে যায়। চাষা ডালের দিকে তাকালে খুব কষ্ট হয়। এত উপকার করে মানুষের, যাক, উপকারের জন্যই তো চেঁচে চেঁচে নিয়ে যায়। তারপরেও এই গাছ একটু বড় হলে আমরা অনেকেই এই গাছ থেকে উপকৃত পাবো। অনেক মানুষ এই গাছের ছাল নিতে পারবে, সেদিকে খেয়াল রাখতে হবে। এটি একটি কৃষ্ণচূড়া গাছ। ফুল হয়েছে, লাল লাল সুন্দর সুন্দর ফুল। এর বর্ণনা আগে দিয়েছি। এই গাছটি দারুণ। দেখুন এই গাছটি, এটি আমাদের বরিশাল বেড়িবাঁধের পশ্চিম দিকে মালোপাড়ায় নদীর পাড়ে অবস্থিত। এটি দেশি বট গাছ, কাঁঠালি বট যেটা আমরা বলি। এই গাছ চমৎকার, এর বর্ণনাও আমরা দিয়েছি। আমাদের বরিশালের নদীর পাড়ের বেড়িবাঁধে এই গাছগুলো এক সারিতে দাঁড়িয়ে আছে। দেখতে খুব সুন্দর লাগে। নানান রকম প্রাকৃতিক দুর্যোগ, ঝড় বৃষ্টি থেকে, কালবৈশাখী ঝড় থেকে আমাদেরকে এই গাছগুলো রক্ষা করে। এই গাছগুলো ঝড়ের তাণ্ডব প্রতিহত করে দেয়। এই গাছগুলোর কাছে আমরা কৃতজ্ঞ, চিরঋণী হয়ে থাকব। তাছাড়া দেখেন কি সৌন্দর্য আমাদের এই নদীর পাড় থেকে বুড়িগঙ্গার সৌন্দর্য অবলোকন করা যায়, দেখা যায়। আপনি এখানে এলে আপনার মন ভরে যাবে, আপনি অবাক হয়ে যাবেন। দারুণ এই গাছগুলো আমাদেরকে ছায়া দিয়ে রেখেছে, অক্সিজেন দিয়ে রেখেছে, শীতলতা দিয়ে রেখেছে, আমাদের মাটিগুলোকে ধরে রেখেছে, আঁকড়ে রেখেছে। খুব সুন্দর লাগে দেখতে। একদিন আসেন, দেখে যান আমাদের বরিশালকে। এটি হচ্ছে বেল গাছ। এর বৈজ্ঞানিক নাম এজিলি মার্মিলোজ। ফল ঔষধি গুণ সম্পন্ন। এটি হজম শক্তি বৃদ্ধি করে। এর পাতার ধর্মীয় গুরুত্ব রয়েছে।
প্রকৃতি প্রেমীরা আমাদের বরিশালের নদীর পাড়ে এলে আপনারা এখান থেকে এক চুলো নড়বেন না। এর সৌন্দর্য আপনাকে উপভোগ করতেই হবে। আপনি বিমোহিত হয়ে যাবেন, আপনার মন ভরে যাবে, আপনি প্রকৃতির সৌন্দর্যে মিশে যাবেন। পাখিদের গুঞ্জন আর নদীর বয়ে চলা কলকল ধ্বনি, কলকল ছন্দ আপনাকে কবি বানিয়ে দেবে, আপনাকে উদাস করে দেবে। আপনি ভাবুক হয়ে যাবেন এখানে এলে। আপনার হাতের সময় যে কিভাবে কেটে যাবে আপনি টেরই পাবেন না। আসলেই আপনি টের পাবেন না। একবার আসেন, এই কুঞ্জ ছায়ার তলে বসেন, দেখেন, গাছের দিকে তাকিয়ে থাকেন। পাখিদের কিচিরমিচির, পাখিদের এই কলধ্বনি আপনার মন পরিপূর্ণ করে দেবে, আপনার মন ভরে যাবে। হাজারো পাখিদের অভয়ারণ্য আমাদের এই প্রকৃতি, আমাদের বরিশালের বেড়িবাঁধের নদীর পাড়ের এই প্রকৃতি পাখিদের আশ্রয়স্থল। অনেক পাখি এসে বাসা বেঁধেছে, তবে সামনে আমরা এই গাছগুলোতে হাড়ি বেঁধে দেব, ঘোষণা করে দেব আমাদের বরিশাল পাখিদের অভয়ারণ্য। আপনি যখন এখান দিয়ে হেঁটে যাবেন তখন খেয়াল করে দেখবেন এই গাছগুলো ছাতার মতো আপনাকে ছায়া দিয়ে যাচ্ছে, ছাতার মতো আপনার উপরে এই গাছগুলো তার ডালপালা মেলে রেখেছে। কদম গাছ, এর বৈজ্ঞানিক নাম নিওলা মার্কিয়া কাডাম্বা। এতে সুগন্ধি ফুল হয়, পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি হয়, দ্রুত বর্ধনশীল, ছায়া প্রদান করে। এর ফুল চমৎকার। অনেক কবি সাহিত্যিক এর ফুল নিয়ে সুন্দর সুন্দর গান লিখেছেন, কবিতা লিখেছেন। বর্ষার মৌসুমে নদীটা যখন পরিষ্কার পানিতে টইটুম্বুর হয়ে যায়, তখন নদীর ঘাটে এলে আপনার মনটা এত উদার হয়ে যাবে, এত সুন্দর হয়ে যাবে, এত বিশাল হয়ে যাবে, আপনি প্রকৃতির সাথে মিশে যাবেন, মনে হবে আপনি প্রকৃতিরই সন্তান। এই অপার সৌন্দর্যকে আমরা উপভোগ করতে পারি, অবলোকন করতে পারি, নির্দ্বিধায় হৃদয়ে ধারণ করতে পারি, অক্লেশে, অনায়াসে। প্রকৃতির এই অপার সৌন্দর্যকে, এই অপার অকৃপণ মমতাকে উপভোগ করতে হলে আপনাকে আসতে হবে আমাদের বরিশালের এই নদীর ঘাটে। এখানে এসে দেখতে হবে। কলা গাছ, এর বৈজ্ঞানিক নাম মুসা প্যারাডিসাইয়াকা। এর ফল পুষ্টিকর, পাতা খাবার পরিবেশনে ব্যবহৃত হয়, কাণ্ড ও মোচা খাবার হিসেবে ব্যবহৃত হয়। এটি দেখতে খুব সুন্দর লাগে। দর্শক বন্ধুরা, এতক্ষণ আপনারা আমার সাথে আমাদের বরিশালের প্রকৃতির সাথে পরিচয় হলেন। তো আজকে আমি অনিন্দ আসাদ আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এরপরে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।